এরপরেই কিন্তু পরবর্তী ম্যাচ হবে, প্রস্তুত থাকবেন। দূর কাজে প্রয়াসে আপনারা প্রস্তুত থাকবেন। দেখি ওখানে ফোনের কাছ থেকে সরাও, ফোনের কাছ থেকে দেখতে পাচ্ছি না। जी मार्केट में भाई कहीं तो देरी के जाएंगे, अभी जाओ। हेलो देखिए और खेला शुरू হয়েছে 18 এবং 8। দেখছেন সান্তাবাজি সেন্টারে খেলোয়াড় যোগেশ। দ্বিতীয় অর্ধে কিভাবে খেলবেন অসংখ্য গোবিন্দ ব্রাহ্মণ ভাই ভাই সঙ্গ, সেটা কিন্তু দেখার বিষয়। এখান থেকে কামব্যাক করতে হবে এবং এখান থেকে দল কি কামব্যাক করবে সেটা কিন্তু দেখতে হবে। এখানে পর্যন্ত 20 পয়েন্টের লিড 28 এবং এদিকে কিন্তু 8। দ্বিতীয় অর্ধে এখনো পর্যন্ত একটি করে রেড হয়েছে, কোন থেকে কিন্তু পয়েন্ট আসেনি। ইউএস আবার একবার সান্তাবাদ ন্যাশনাল খেলোয়াড় তাদের নির্ভরযোগ্য রেডার রেড করছেন, পয়েন্ট আসবে নাকি এবারও কিন্তু ফিরে আসতে হবে সেটা কিন্তু দেখার বিষয়। স্কোরিং এর দায়িত্বে আবার এসকে বাইরুলকে যোগেশ। এর আগে একটা রেড হয়েছে, পয়েন্ট আসেনি, এবারও কিন্তু একটা রেড হয়েছে, পয়েন্ট আসেনি। পরিস্থিতি অবশ্যই পয়েন্ট যেভাবে হোক না কেন নিয়ে আসতেই হবে। এখান থেকে রেড করছেন গোবিন্দ ব্রাহ্মণ বসন্ত ভাই ভাই সংঘ। ছিল সেখান থেকে রিটার আউট, পয়েন্ট পারবে 29 সুরেশ নার্সারি দলের খাতায়। এখান থেকে ট্যাকেল হবে না, পয়েন্ট পারবে, আর সেটা কিন্তু সুরেশ নার্সারি দলের খাতায়। আমরা প্রতিটা বছর কিন্তু দেখেছি, যদি ওই টুর্নামেন্ট দ্বিতীয় বছরে কিছু পদার্পণ করলেন, প্রতিটা বছর যেভাবে সুরেশ নার্সারির দল সুরাজ প্রতিটা টুর্নামেন্টে একটু নতুন দল নিয়ে আসেন, কন্টেস্ট প্র্যাকটিস করবেন। জার্সি নাম্বার 7 দীপক ফিরে আসবে 32, আর এদিকে কিন্তু এখনো পর্যন্ত 8। যেটা থেকে সেমিফাইনাল ম্যাচ লিগ সিস্টেমে কিন্তু হচ্ছে। এরপরে এখান থেকে যদি গোবিন্দ ব্রাহ্মণ এবং বসন্তিয়া ভাই ভাই সংঘ পরাজিত হন, তাহলে কিন্তু অবশ্যই মুখোমুখি হবেন দূর কাজে প্রশাসী দলের সাথে। সেটা কিন্তু অবশ্যই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে। যোগেশ আবারও সেই সান্তাবাজি সেন্টারে খেলোয়াড়, চমৎকার রিডার। এখান থেকে যোগেশকে ট্যাকেলের সুযোগ, সুপার ট্যাকেল, 1 থেকে 2টি পয়েন্ট আসবে, ডাবল ডিজিট 10 পয়েন্টে পৌঁছে গেল দল। অবশ্যই সঠিক একটা চেন তৈরি করলেন, যেখানে সুপার ট্যাকেল অন ছিল। এদিকে সান্তাবাজি সেন্টারে খেলোয়াড় রাজেশ, দেখতে হবে ফিরে আসবেন নাকি পয়েন্ট আসবে, ফিরে আসবেন। দীপক আবার একবার, দীপক মল্লিক আরেকজন দক্ষ রিডার দলের জন্য।
আসারে স্ট্যান্ড রেলওয়ে দলের আর অবশ্যই প্রশংসা করতে হবে আজকে সুরাট আসারে দলের, কারণ এই দলের সমস্ত খেলোয়াড় প্রথমবারের জন্য যেখানে টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন এবং তার সাথে আমরা জানি এই দলের কোচ যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিশ্বজিৎ পালিত মহাশয়, আমরা জানি যিনি অর্জুন অ্যাওয়ার্ড খ্যাত। আমরা অবশ্যই আজকে ওনাকে পেয়েছি। আমরা এই ম্যাচের পরে কিন্তু আমরা ফাইনাল ম্যাচের আগে বরণ করবে কাজ করব। তবে সত্যি আমরা ধন্যবাদ জানাবো সুরাট নার্সারি দলকে। এদিক থেকে 32-32 এখানেও কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে ভাই সংঘ দলকে। পয়েন্ট আসবে নাকি ট্যাকেল হবে, আর এমনি ফিরে আসলে কিন্তু পয়েন্ট আসবে, কারণ 2-8 এদিকে 8টা বাজে খেলোয়াড় এবং 16 বাজে খেলোয়াড় অজয় এবং ঋষি, যেখানে সঠিক চেকটা কিন্তু করছেন প্রতিটা মুহূর্তে। এদিক থেকে সহজ ট্যাকেল এবং পয়েন্ট বাড়বে। আমরা যেমন দেখতাম বিগত বছরগুলি বেশি আন্তর্জাতিক খেলোয়াড় রামপুরহাট ব্রিগেডের সাথেও অনেকবার আমরা খেলতে দেখেছি, কিন্তু তারপরে কিন্তু অনেক টুর্নামেন্টে এবং প্রায়বার টুর্নামেন্টে কিন্তু স্ট্যান্ড রেলওয়ে দলের হয়ে খেলেন। এদিকে দীপক মল্লিক 55 খেলোয়াড়, পয়েন্ট আসবে। এরপরে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ, একদিকে থাকবে দূর কাজী প্রসেসিং আর এখান থেকে প্রয়াজিত দল, তৃতীয় সেমিফাইনাল ম্যাচ বাবাটি কাপ সিজন 3 দুর্গাপুর যুবগোষ্ঠীর পরিচালনায়। অবশ্যই এই টুর্নামেন্টে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন ট্রফিটা স্পন্সর করছেন গ্রিন গ্যালাক্সি নার্সারির পক্ষ থেকে প্রফেসর সিং রাজু, আমরা ধন্যবাদ জানাবো। শেষ 5 মিনিট এবং অবশ্যই রানার্স ট্রফিটা স্পন্সর করছেন বি স্মার্ট মোবাইল সেন্টারের পক্ষ থেকে প্রফেসর সিং রহিসুদ্দিন। এদিকে যোগেশ 7 নম্বর খেলোয়াড়, ওখান থেকে কিন্তু যেখানে ট্যাকেল করতে গেছিলেন সেখান থেকে আরো একটা পয়েন্ট পালো। সুপার ট্যাকেল অন, এই টুর্নামেন্টে সুপার ট্যাকেল হয়েছে এর আগে, তো আবার একবার সুপার ট্যাকেল হবে নাকি দেখতে হবে। এখানে দীপক মল্লিক 33 এবং 12, যে কথা বলছিলাম এই টুর্নামেন্টে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা সমস্ত স্পন্সরকারীদের ধন্যবাদ জানাবো এবং অবশ্যই এই টুর্নামেন্টের এদিকে পয়েন্ট আসবে, আর সেটা হচ্ছে ভাই সংবাদদের পাতায় 34 এদিকে 13। হয়তো একজন খেলোয়াড় পরিবর্তন করছেন আজকে, যেভাবে পারফরমেন্সটা দিয়েছেন ভাই সংবাদ দলের সমস্ত খেলোয়াড়রা, হয়তো আরো একটি সুযোগ যেখানে থাকবে। এরপরে দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হবে দূর কাজী প্রসেসিং দলের সাথে, সেখান থেকে হয়তো কমব্যাক করবেন, সেখান থেকে হয়তো দলকে একটা আলাদা স্ট্র্যাটেজি দেবেন, সেখান থেকে হয়তো দলকে জয় দৌড় করে পৌঁছাবেন। শেষ 4 মিনিট, 2 ম্যাচ অফিসিয়াল সুদের উড়িষ্যা থেকে আগত, আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো 2 ম্যাচ অফিসিয়ালকে। দ্বিতীয় সিজনে এই 2জন ম্যাচ অফিসিয়াল আমাদের সাথে কিন্তু আমাদের ডাকা কিন্তু সাড়া দিয়েছেন। করছেন যোগেশ, ফিরে আসবেন 34 এবং 13। এরপরের ম্যাচ এখান থেকে অবশ্যই একদিকে আছেন দূর কাজী প্রসেসিং তারেক ব্রিগেড, আরেকদিকে আছেন অবশ্যই শুরু হলো।
শেষ 3 মিনিট। এরপরের ম্যাচ প্রস্তুত থাকবে সঞ্জিতদা, প্রস্তুত থাকবে নূরকাদি প্রসেসিং। আর এখান থেকে যে দল সহায়িত হবেন মাঠে থাকবেন। আমরা দ্বিতীয় সেমিফাইনাল সঙ্গে সঙ্গে শুরু করবো। আপনারা মাঠ ছাড়বেন না, আপনারা মাঠে থাকবেন। আমরা হিসিকাসকে নিয়ে আসবো পরের ম্যাচে। পরের ম্যাচ কিভাবে হবে সেটা কিন্তু অবশ্যই একটি বড় প্রশ্ন। এখান থেকে হয়তো সুরাজ নার্সারি রেলওয়ে দল সঙ্গে সঙ্গেই আর কয়েক সেকেন্ডের পরে কিন্তু হয়তো ফাইনাল খেলায় সর্বোচ্চ অর্জন করবে, কারণ পয়েন্ট সংখ্যা রেজাল্ট একদম পরিষ্কার, সবাই কিন্তু বুঝতে পারছেন। শেষ 2 মিনিট। এদিক থেকে যেখানে শেষ 2 মিনিটে খেলা বাকি ছিল সেখান থেকে আরো একটি পয়েন্ট কিন্তু বাড়লো। সুপার ট্যাকেল অন। বাসাতিয়া দুবিন্দা বরাবর ভাই ভাই সঙ্গ এই মুহূর্তে সুপার ট্যাকেল হয়তো হবে না, কারণ যোগেশ চমৎকার রেডার জানেন দল এই মুহূর্তে যেখানে ধীরে ধীরে ফাইনাল খেলার ছাড়পত্রটা অর্জন করছেন, সেখান থেকে কঠিন পরিশ্রম কেনই বা করবো, কারণ ফাইনাল ম্যাচ হয়তো একটি রুদ্রাশ্বাস ম্যাচ কিন্তু হবে, যেখানে একদিকে হয়তো নুর ইলেভেন থাকবেন বা হয়তো রবীন্দ্র বরাবর বসতি ভাই ভাই সঙ্গ থাকবেন। তবে তার আগে দেখবো আমরা দ্বিতীয় সেমিফাইনাল, সেখান থেকে কোন দল জয়লাভ করেন। শেষ 1 মিনিট। থেকে দীপক মল্লিক ওখান থেকে কিন্তু পয়েন্ট নিয়ে এসছেন। রেডার সেভ যোগেশ দিয়েছেন আমার একবার। শেষ কয়েক সেকেন্ড, এখান থেকে আরো একটি পয়েন্ট। আচ্ছা, আমি গোবিন্দ বরাবর এবং বসন্তিয়া ভাই ভাই সকলকে বলবো আপনারা প্লিজ মাঠেই থাকবেন, আমরা দ্বিতীয় সেমিফাইনাল শুরু করে দেবো। আচ্ছা, ম্যাচের পরিসমাপ্তি ঘটলো। সুরাজ নার্সারি দল সিজন 3-তে এই মুহূর্তে কিন্তু ফাইনাল খেলা ছাড়পত্র অর্জন করলেন। আর মাদারটাকে বলবো ম্যান অফ দ্য ম্যাচটা জেনে নাও। ভারত